অনেকটাই প্রতিটা ঘোড়া বেরিয়ে গেল। রাউন্ড 4। আপনারা ঘোড়া দৌড় দেখছেন হারোয়া স্টেশন হামাদামা। তো এখান থেকে হবে আজকের দিনে ঘোড়া দৌড়ের রেস। আজকের দিনে ঘোড়া দৌড় 10,000 টাকার প্রথম প্রাইজ। কালও এই মাঠে আছে 8,000 টাকার প্রথম প্রাইজ। দেখা যাক আজকের দিনে এই মাঠে কারা কারা অংশগ্রহণ করতে এসছে। নিশানা রওনা নিল শালা বোনায় ও গিরিন ধাপা। নিশানা রওনা নিল ঘোলার বাজার আশিক। পরস্পর ঘোড়া নিশানা রওনা নিতে শুরু করে দিয়েছে। আজকের দিনে দেগঙ্গা থানার অন্তর্গত ঘোড়া দৌড়ের রেস। উত্তর 24 পরগনা শালম তারকদার মাছপুকুর সাদ্দাম নিশানা রওনা নিল। পরে নিশানা দেখাতে এলো স্টিল চেস নাম্বার 12। পরে নিশানা দেখাতে এসছে জয়নাল গাজী বাদশাহ ও জয়নাল গাজী হাসা বাচ্চা। আজকের দিনে জয়নাল গাজী পরপর দুটো ঘোড়া লাভিয়েছে। চেস নাম্বার 9 জয়নাল গাজীর বাদশাহ। আজকে ছোট মাঠ জলপানি কাদার মাঠে ছাড়তে মতো প্রতিটা ঘোড়া স্টার্টিং পয়েন্টে পৌঁছে যাবে। দেখা যাক এই ছোট মাঠের মধ্যে আজকের দিনে কে কেমন ফলাফল করে। নিশানা রওনা নিল বাদশাহ। তারপরে নিশানা দেখাচ্ছে জয়নাল গাজীর হাসা বাচ্চা। পরপর দুটো আজকের দিনে। পরে এলো হাজি সাহেবের পাগলা মাছপুকুর বাড়ি দক্ষিণ 24 পরগনা বারাইপুর থানার অন্তর্গত ঘোড়া। অনেকটা ভালো ফলাফল করে আমরা দেখেছিলাম মিনাকা ছোয়ানির মাঠে। দেখা যাক আজকের দিনে এই হাজি সাহেবের পাগলা চেস নাম্বার 19 কি ফলাফল করে। হালকা রূপটা অন্যরকম দেখতে পেলাম স্টার্টিং পয়েন্টে। পরে নিশানা দেখাতে এলো ঘাটকান্দার ভোলা চেস নাম্বার 21। ঘাটকান্দার ভোলা চেস নাম্বার 21। প্রায় ঘোড়া যে কটা নিশানা দেখাতে গেল 2-1টা ছাড়া বাকি ঘোড়া বেশিরভাগটা দক্ষিণ 24 পরগনার। নিশানা দেখাতে এলো শাহিন আফ্রিদি সাতকাওড়ার ঘোড়া নিশানা রওনা নিল। নিশানা দেখাতে এলো ঘুটিয়া শরীফ খাজা বাবার। নিশানা দেখাচ্ছে খাজা বাবার লাখি। নিশানা দেখাতে এলো খাজা বাবার মুন্না। আজকের দিনে খাজা বাবা দুটো ঘোড়া দেখতে পেলাম আর কি লাভাবে। পরস্পর মাঠে দেখেছিলাম 3টে ঘোড়া লাভিয়েছে মিনাকা ছোয়ানির মাঠে। আজকের দিনে 3টে ঘোড়া দেখতে পাবো কি। পরস্পর দুটো গেল খাজা বাবা। পরে আরও একটি গেল খাজা বাবা। পরপর 3টে ঘোড়া আজকের দিনে মাঠে লাভিয়েছে। সবে আজকের মাথার ঘোড়া এই মাঠে অংশগ্রহণ করতে এসছে। এনি টাইম কাউন্সিল হয়তো বাঁশি মেরে দিতে পারে। শুরু হচ্ছে প্রথম রাউন্ডের রেস। প্রতিটা ঘোড়া বাঁশের কেড়ে ফলে জয়নাল গাজীর বাদশাহ মিনাকা ছোয়ানির মাঝে প্রথম স্থান অধিকার করেছিল। পরস্পর ঘোড়া বাঁশের কেড়ে কলের মধ্যে প্রবেশ করেছে। শুরু হতে চলেছে প্রথম রাউন্ডের রেস হারোয়া স্টেশন হামাদামা দেগঙ্গা থানা। তো ওইখান থেকে আজকের দিনে ঘোড়া দৌড়ের রেস। আজকের দিনে অনেকটাই ঘোড়া কোনো হিট হবে না, বাজিতে ছাড়া হবে। বাজি ছাড়ার মধ্যে থেকে ফার্স্ট সেকেন্ড অংশগ্রহণ করে যে যেমন উঠবে তাকে তেমনভাবে প্রাইজ দেওয়া হবে। ঘোড়া ছাড়লে আজকের দিনে স্টার্টিং পয়েন্ট অনেকটাই কম সময়ের মধ্যে প্রতিটা ঘোড়া প্রবেশ করবে। আজকের দিনে সোজা পাল্লা অনেকটাই আমরা দেখেছিলাম অনেক বড় রাউন্ড হয়, কিন্তু আজকের দিনে এই উত্তর 24 পরগনা হামাদামার মাঠে অনেকটাই সোজা পাল্লা। কে কেমন স্থান অধিকার করে এখনই বাঁশি মেরে দিতে পারে। এইদিকে আমি প্রায় সময় দেখেছিলাম যে কাঁসা কিংবা বাসুন নিয়ে যে একটা শব্দ করে বেলের আওয়াজ হয় সেটা হয় না। এখানে কর্মকর্তা থাকে, বাঁশি বাজালে প্রতিটা ঘোড়াকে ছেড়ে দেওয়া হয়। দেখা যাক কতটা সময় নেয় এই প্রথম রাউন্ড রেসটা শুরু করতে। আজকের দিনে অনেকটাই সোজা মাঠ। দেখো যদি আমি এখানটায় একটা হাত নিতে পারি, আমি সবসময় বলে থাকি সোজা মাঠে একটু 19-20 করে সবাই। সোজা মাঠে একটু 19-20 করে সবাই। হামাদামা থেকে আজকের দিনে ঘোড়া দৌড়ের রেস কে কেমন স্থান অধিকার করে দেখাবো। ওয়ার্ম আপ এখনো বেল মারলো না। ওয়ার্ম আপ হচ্ছে প্রতিটা ঘোড়ার। অনেকটাই সময় নিয়েছে প্রথম রাউন্ডটা শুরু করতে। প্রতিটা ঘোড়া অনেকটাই সুন্দরভাবে দাগ লাইনে দাঁড়িয়েছিল। শুধু একটা চেস নাম্বার বেশি হওয়ার জন্য কাউন্সিল ঘোড়া কটা মিলিয়ে অ্যাডজাস্ট করতে পারছে না। আজকের দিনে 21টা ঘোড়া এই মাঠে অংশগ্রহণ করেছে।
কাউন্সিলের চেস নাম্বার গিয়েছে 22টা, সেই কারণে একটু সময় নিচ্ছে, হয়তো একটা ঘোড়া আসতে পারে, কিন্তু ঘোড়া নেই। রাস্তা খবর নিয়ে দেখলো যে আর কোনো ঘোড়া নেই, এনি টাইম বেল মেরে দিতে পারে। বেল মেরে দিয়েছে, প্রতিটা ঘোড়া রকেটের গতিতে ছুটে চলেছে। প্রথম রাউন্ডে প্রতিটা ঘোড়ার প্রবেশ। সবার প্রথমে আসছে জয়নাল গাজীর বাদশা, অনেকটাই ফেরা করে। তারপরে খাজা বাবার নতুন লাল ঘোড়াটি। তারপর 3-এ আসলো মাছপুকুর হাজি সাহেব, 4-এ এলো খাজা বাবার লাক্ষী। পরস্পর ঘোড়ার প্রবেশ। আজকেরকার দিনে প্রতিটা রাউন্ড আমি 4টে করে ঘোড়া নিয়ে বলবো কে কেমন স্থান অধিকার করছে। পরস্পর ঘোড়া প্রথম রাউন্ডে প্রবেশ করলো, আজকেরকার দিনে অনেকটাই ভালো পারফর্ম করলো প্রতিটা ঘোড়া। দ্বিতীয় রাউন্ড শুরু হবে। দ্বিতীয় রাউন্ড পরস্পর ঘোড়া দাগ লাইনের মধ্যে প্রবেশ করছে। কিছু কিছু ঘোড়া এখন দাগ লাইনের মধ্যে সবে এসছে, এখনও হয়তো সব ঘোড়া দাগ লাইনের মধ্যে এসে পৌঁছাতে পারেনি। সব ঘোড়াগুলো হয়তো দাগ লাইনের মধ্যে এসে পৌঁছে গেলে তবে দ্বিতীয় রাউন্ডে পরস্পর ঘোড়া জকি উঠবে। আমি আজকেরকার দিনেও জানাবো না কে ফার্স্ট সেকেন্ড হচ্ছে, অবশ্যই ভিডিওর মাধ্যমে পুরোটা জানিয়ে দেবো আজকেরকার দিনে কে ফার্স্ট কে সেকেন্ড স্থান অধিকার করছে। প্রথম স্থান অধিকার করলো জয়নাল গাজীর বাদশা, চেজ নাম্বার 9 অধিকার করলো জয়নাল গাজীর বাদশা। দ্বিতীয় রাউন্ডের রেস এবার সব দাগ লাইনের মধ্যে প্রবেশ করছে, প্রতিটা ঘোড়া জকি উঠে গেছে। এই দ্বিতীয় রাউন্ডটা আমি দূর থেকে নেব, কেন সামনে জল জমে আছে। প্রতিটা ঘোড়া যখন একটা গতি নিয়ে ছুটবে তার পাশ দিয়ে দুটো জলের ফোয়ারা আলাদাভাবে দেখাবে। আমি দূর থেকে নেব এই দ্বিতীয় রাউন্ডটা, দেখা যাক দ্বিতীয় রাউন্ডে কে স্টার্টিং পয়েন্ট থেকে এগিয়ে বের হতে পারে। ঘোড়া ছাড়লো না, অনেকটা এগিয়ে চলে এসছে, ছাড়লো না। আবারও দাগ লাইনের মধ্যে প্রবেশ, দ্বিতীয় রাউন্ড এটা। আজকেরকার দিনে 21টা ঘোড়া এই মাঠে অংশগ্রহণ করছে। দ্বিতীয় রাউন্ডে পরস্পর ঘোড়ার প্রবেশ। সবার প্রথমে আসছে খাজা বাবার নতুন লাল, তারপরে খাজা বাবার মুন্না, তারপরে খাজা বাবার লাক্ষী, তারপরে জয়নাল গাজীর হাসা বাচ্চা। পরস্পর ঘোড়া, তারপরে গিরিন ধাবা। পরস্পর ঘোড়ার প্রবেশ করলো আজকেরকার দিনে অনেকটাই ভালোভাবে, অনেকটাই শর্ট মাঠ ছেড়ে দিলে প্রতিটা ঘোড়া ফিনিশিং পয়েন্টে পৌঁছে যাচ্ছে আজকেরকার দিনে। দ্বিতীয় বাজি জয়নাল গাজীর বাদশা ও আরও একটি ঘোড়া, দুটো ঘোড়া বেল মারা হয়নি, তার আগে প্রতিটা ঘোড়া ছেড়ে দেওয়া হয়েছিল। কাউন্সিল বাঁশিও মেরে দিয়েছিল এই দ্বিতীয় বাজি। আর এই দ্বিতীয় বাজিতে প্রথম স্থান অধিকার করেছে গুটিয়া শরীফ খাজা বাবা নতুন লালটা, প্রথম স্থান অধিকার করেছে দ্বিতীয় বাজি। পরস্পর ঘোড়া দাগ লাইনে প্রবেশ, প্রতিটা ঘোড়া জকি উঠে গেছে। এনি টাইম হয়তো কাউন্সিল বেলও মেরে দিতে পারে। প্রতিটা ঘোড়া খুবই সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। মিনাকা ছোঁয়ানি সারাবো না, একটু দূরে আরও 2-1টা ঘোড়া আসছে, এখনও স্টার্টিং পয়েন্টে এসে পৌঁছাতে পারেনি, কিন্তু প্রতিটা ঘোড়া জকি উঠে গেছে। রাউন্ড 3 আজকেরকার দিনে শোনা যাচ্ছে যে কাউন্সিল আজকেরও 4টে রাউন্ড দেবে। দেখা যাক, শুরু হচ্ছে রাউন্ড 3। প্রথম রাউন্ড ও দ্বিতীয় রাউন্ড হয়ে গিয়েছে। এই রাউন্ড 3 থেকে আবারও কে প্রথম স্থান অধিকার করে। অনেকটাই ঘোড়া আবার এগুন পিছন করছে, অনেকটাই ঘোড়া আবার এগুন পিছন ওয়ার্ম আপ। প্রতিটা ঘোড়াকে দাগ লাইনের মধ্যে প্রবেশ করলে তবে বেল মারা হবে। দেখো আজকেরকার দিনে এই বেলের শব্দ নেই, সেই কারণে প্রতিটা মালিক, প্রতিটা ঘোড়াওয়ালা একটু থমকে যাচ্ছে। সেই বাঁশির শব্দ হলে তবে ঘোড়া ছাড়া হবে, বাঁশির শব্দ হলে তবে ঘোড়া ছাড়া হবে, না তো ছাড়া হবে না। সেই কারণে একটু অসুবিধা হচ্ছে। দেখো অনেকটাই সময় লেগে যাচ্ছে, কারণ তোমাদের একটা জানায় যে ঘোড়া এগিয়ে আনলে চেজ নাম্বার নিয়ে নেওয়া হচ্ছে, ঘোড়া এগিয়ে আনলে চেজ নাম্বার ছিঁড়ে নেওয়া হচ্ছে। সেই চেজ নাম্বার রিটার্ন দিতে চাইছে না, অনেকটা রিকোয়েস্ট করার পরে তবে চেজ নাম্বার দিল। একটা ঘোড়ার চেজ নাম্বার নিয়ে নিয়েছিল, সেই কারণে বলছি যে দাগ লাইনে সবাই বেল মেরে দিয়েছে। পরস্পর ঘোড়ার প্রবেশ রাউন্ড 3। প্রথমে আসছে জয়নাল গাজীর বাদশা, তারপরে খাজা বাবার মুন্না, তারপরে 3-এ কে আসে
3-এ আসছে পুরী গিরিন ধাপা, 4-এ খাজা বাবার লাক্ষী। পরস্পর ঘোড়ার প্রবেশ, রাউন্ড 3। প্রথম স্থান অধিকার করলো জয়নাল গাজীর বাদশা, চেজ নাম্বার 9। শুরু হতে চলেছে রাউন্ড 4। আজকের দিনে 4বার ছাড়া হলো, 3বার তো হয়ে গিয়েছে, এটা হলো লাস্ট বাজি। 4বার ছাড়ার মধ্যে থেকে ফার্স্ট সেকেন্ড কে কেমন স্থান অধিকার করেছে অবশ্যই আপনাদের জানাবো। পরস্পর ঘোড়া বাঁশের কেড়ে কলের মধ্যে প্রবেশ, শুরু হতে চলেছে রাউন্ড 4। আজকের দিনে কাউন্সিল যা বললো তাই করে দেখিয়ে দিল। আর আজকের দিনে অনেকটাই ছোট মাঠ, দেখা যাক কতটা সময় নেয়। শুরু হতে চলেছে লাস্ট রাউন্ড। অনেকটাই ঘোড়া কম দেখতে পাচ্ছি, আরো আসবে, পরে আরো একটি ঘোড়া আসছে। দেখো অনেকটাই ছোট মাঠ। আমরা যতগুলো মাঠের ভিডিও দেখিয়েছি আপনাদের, সব থেকে আজকের দিনে এই ছোট মাঠ হামাদামা এলাকা জুড়ে আজকের দিনে ছোট মাঠ। হাড়োয়া স্টেশন থেকে ঘোড়া দৌড় রেস, অনেকটাই ছোট মাঠ। পরস্পর ঘোড়া দাগ লাইনের মধ্যে প্রবেশ। কাউন্সিল এনি টাইম বাঁশি বেঁধে দিতে পারে। একটা ঘোড়ার জন্য ওয়েট করছিল, ঘোড়াটা এসে গেছে, চেজ নাম্বার 4। ওর জন্য জাস্ট একটু লেট করছিল। ছেড়ে দিয়েছে কিছু ঘোড়া ছেড়ে দিয়েছে। আবারও দাগ লাইনে আসতে হবে। দেখো কিছু ঘোড়া ছেড়ে দিয়েছে, বুঝতে পারিনি, একটু অসুবিধা হয়ে গেছে, সেই কারণে আবারও সময় লাগবে, অনেকটাই সময় লাগবে। অনেকটাই দূরে চলে গেছে অনেকটাই ঘোড়া দেখতে পাচ্ছি। তারা আবার দাগ লাইনের মধ্যে প্রবেশ করলে তারপরে ছাড়া হবে। প্রতিটা ঘোড়া দাগ লাইনের মধ্যে প্রবেশ করছে। আজকের দিনে এই হাড়োয়ার মাঠে আমরা দেখলাম অনেকটাই অন্যরকমভাবে মেলা। দেখো এইদিকে আমি প্রায় মেলাতে এসেছি, দেখেছি যে বাঁশির যে শব্দটা দেয়, তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করি যে বাঁশির শব্দ ব্যবহার করবেন না মেলাতে, কারণ অনেকটাই ঘোড়ার অসুবিধা হয়, বুঝতে পারে না। অনেক যারা ঘোড়া তুলে দেয় স্টার্টিং পয়েন্টে, তারাও বুঝতে পারে না বাঁশির শব্দ। চেষ্টা করি যে প্রতিটা মেলা থেকে আপনাদের জানানোর জন্য যে কাঁসার থালা থেকে যেটা শব্দ ব্যবহার করা হয় সেটা ব্যবহার করলে অনেকটাই ভালো হয়। কারণ হলো এই বাঁশির জন্য অনেকটাই ঘোড়া বুঝতে পারছে না। প্রায় ঘোড়া দাগ লাইনের মধ্যে প্রবেশ, 2-1টা ঘোড়া দাগ লাইন ছাড়া দূরে দাগ লাইনের মধ্যে প্রবেশ করলে আবার ছাড়া হবে রাউন্ড 4। অনেকটাই একসাথে হচ্ছে, এবারে মেরে দিতে পারে। অনেকটাই প্রতিটা ঘোড়া বেরিয়ে গেল। রাউন্ড 4। এবারে আপনাদের দেখাবো আজকের দিনে কে কেমন স্থান অধিকার করেছে। কারণ হলো প্রাইজ আজ দেবে না, আগামীকাল ওই মাঠে রেস, কাল রেস হওয়ার পরে তবে প্রাইজ বিতরণ আছে। পরস্পর ঘোড়ার প্রবেশ, লাস্ট রাউন্ড 4। সবার প্রথমে আসছে জয়নাল গাজীর বাদশা, অনেকটাই ফেরা করে জয়নাল গাজীর বাদশা। তারপরে 3টে ঘোড়া রেশারেশি, কে উঠতে পারে 2-এ 3-এ 4-এ। 2-এ উঠে গেল মুন্না, খাজা বাবার মুন্না। 3-এ উঠে গেল খাজা বাবার লাক্ষী। 4-এ হলো পুরী গিরিন ধাপা। পরস্পর ঘোড়ার প্রবেশ লাস্ট রাউন্ডে। প্রতিটা ঘোড়া অনেকটাই ক্লান্ত হয়ে গেছে আজকের দিনে। প্রতিটা ঘোড়া লাস্ট রাউন্ডে হেঁটে দাগ লাইন প্রবেশ করছে। অনেকটাই শর্ট বাট জল পানি কাদার জন্য প্রতিটা ঘোড়া আজকের দিনে অনেকটা দমের ঘাটতি। এবার আমি জানাই আজকে তোমাদের কে কেমন স্থান অধিকার করেছে কাউন্সিলের কাছ থেকে, বলো। ফাইনালি প্রথম স্থান অধিকারী রুবিনা গাজী ক্যানিং, চেস নাম্বার 9। প্রথম স্থান। আচ্ছা, ডিসিশন টানা হয়ে গেছে আপনার? ডিসিশন টানা হয়ে গেছে, ফার্স্ট। আচ্ছা, ফার্স্ট হয়ে গেছে। দ্বিতীয় যিনি হয়েছিলেন
সে হচ্ছে আরমান সাউন্ড, হ্যাঁ ঘুটিয়ারি শরীফ, ঘুটিয়া শরীফ আরবান সাউন্ড, চেস নাম্বার 2। চেস নাম্বার 2 অবশ্যই। তৃতীয় স্থান যিনি অধিকারী হয়েছে হুম খাজা বাবা 2, ঘুটিয়ারি শরীফ, হুম চেস নাম্বার 3। চেস নাম্বার 3। আর চতুর্থ স্থান হয়েছে খাজা বাবা ঘুটিয়ারি শরীফ, চেস নাম্বার 1। আজকেরকার দিনে কালও এই মাঠে মেলা আছে, 8,000 টাকার প্রাইজও আছে। তা কালও একইভাবে মঞ্চে দুজনে, মানে দুদিনের প্রাইজ একইভাবে দেওয়া হবে। একদম একইভাবেই দেওয়া হবে ঠিক আছে, ধন্যবাদ। এবং সেটা আপনার টায়াও লেখা আছে। আচ্ছা ঠিক আছে।